না সে এলো। লিলিয়ান আমার বন্ধু, আমি তার সব কাজ করব। আমি তার সব কাজ করব। আহ! মারামারি বন্ধ করো। আমি যাকে আমার কাছের বন্ধু হিসেবে বিবেচনা করি সে হলো অ্যানি এবং লিলিয়ানের বন্ধুত্বের কি হয়েছিল এটা দেখতে ওয়াও ফেয়ারি টেল সাবস্ক্রাইব করো। গল্পটি মেঘের মধ্যে এক বাগানের, যেখানে সুন্দর ফুলের পরীরা অধ্যাবসায়ের সাথে বীজ বপন করত আর ফুলগুলিকে আরো প্রাণবন্ত করতে রং করত। এদিকে দুই ছোট্ট পরী অ্যানি এবং লিলিয়ান গাছপালায় পানি দিয়ে কাজ করত। আবার পড়ে গেছে আনি। আমাকে সামলাতে দাও। তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। যখন তারা 18 বছর বয়সে পরিণত হলো, তখন লিলিয়ানের ক্ষমতা ব্যতিক্রমী হয়ে উঠল। সে ফুলের পরী রানীর কাছ থেকে তার বিশেষ অনুগ্রহ অর্জন করলো। তাকে দুর্গে পাঠানো হলো এবং সেখানে এমন কেউ যেত যে ফুলের সবচেয়ে দক্ষ তত্ত্বাবধায়ক। তাই সাময়িকভাবে লিলিয়ান এবং অ্যানিকে আলাদা হতে হলো। হ্যাঁ? তুমি কি করছো? অবিশ্বাস্যভাবে অ্যানির প্রেমিক আরেকটি ফুলপরীর সঙ্গে প্রেম করছিল। সে অ্যানির বাড়ি দখল করে তাকে তাড়িয়ে দিল। অ্যানির মনে হলো সে পাগল হয়ে যাচ্ছে। সে অযত্নে জীবনযাপন করতে শুরু করলো। সে তার কাজকে অবহেলা করছিল আর মধুর নেশায় তার দিন কাটছিল। অ্যানি এমনকি মাংসাশী ফুলের বাগানেও ঘুরে বেড়াচ্ছিল এবং একটা ফুল তাকে প্রায় খেয়ে ফেলছিল। ভাগ্যক্রমে লিলিয়ান পাশ দিয়ে এসেছিল এবং দ্রুত তাকে উদ্ধার করলো। লিলিয়ান অ্যানিকে টিউলিপ বাগানে তার অস্থায়ী বাড়িতে থাকার জন্য নিয়ে গেল। তুমি সবসময় আমাকে সাহায্য করার জন্য পাশে আছো। এবার কিন্তু আমার সাহায্য চাওয়ার পালা। আমি বিয়ে করছি। তুমি কি আমার বিয়েতে আমার সাথী হবে? লিলিয়ানের বিয়ে হতে যাওয়া স্বামী রাইডার এই বনের রাজপুত্র, আর অ্যানি তাকে মাত্র একবারই দেখেছিল। হুম, এরপর থেকে লিলিয়ান আমার জন্য কম সময় দেবে। অবশ্যই আমি তোমার সাথে যাব। পরের দিন লিলিয়ান অ্যানিকে ব্রাইডাল শপে নিয়ে গেল, আর অ্যানি অবাক হয়ে দেখলো যে শুধু সেই নয়, তার সঙ্গে আরো তিনজন রয়েছে। আমি ভেবেছিলাম আমি একমাত্র তার কাছে। সে একদমই জানতো না যে সে উচ্চ পদে রাজকীয় চাকরির পর লিলিয়ানের আরো অনেক ঘনিষ্ঠ বন্ধু তৈরি হয়েছিল। প্রথমজন ছিল মিনি, যাকে বেশ দুষ্টু বলেই মনে হচ্ছিল। সে সবসময় ছেলেদের নিয়ে গর্ব করত। এরপরে ছিল অ্যাম্বার, যে সবসময় ভালোবাসা এবং খাবারের মধ্যে নিঃসন্দেহে খাবারকে বেছে নিত। আর শেষে ছিল হেলেন, একজন নিখুঁত বুদ্ধিমান আর ধনী মেয়ে। হেলেন অবিলম্বে অ্যানির পাশে কাঁটা হয়ে ওঠে। আমি মনে করি এই নেকলেসটা তোমাকে খুব মানাবে। ওহ, আমি অবশ্যই এটা আমার বিয়ের দিন পরবো। হেলেনের প্রতি লিলিয়ানের স্নেহ দেখে অ্যানি ঈর্ষান্বিত অনুভব করলো। লিলিয়ান সবাইকে মেকওভারের জন্য একটা বিশেষ ঘরে নিয়ে এলো। আগামীকাল আমি একটা ব্যাচেলর পার্টি